পহেলা বৈশাখ অথবা পূজার দিনে এরকম চুড়ি হাতে পরলে সত্যি অসাধারণ লাগবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা সাদা কালারের চুড়ির সেট বানিয়ে দেখাবো। তার জন্য এইখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি। গত পূজার সময় সাদা সিট কাপড় দিয়ে একটা কাজ করেছিলাম, তার থেকেই বেঁচে গিয়েছে এই সিটটুকু। তো ভাবলাম কাজে লাগিয়ে নিই। যেহেতু 4টা চুড়ি করব, তার জন্য কাপড়টা 4 টুকরো করে নিয়েছি। এইখানে চুড়ির বেজ নিয়েছি 4টা, একই রকম নিয়েছি বেজগুলো। কাপড়টা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব বেজটা। কাপড়ের যে অংশটা সামনের দিকে থাকবে সেইখানে কিন্তু হালকা একটুখানি কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে। লাস্টে গিয়ে এইখানে আমি গ্লু লাগিয়ে নিব। এটা ছিল B6000 একটা গ্লু। এটা যে কোনো দোকানে লেস অথবা পুঁথি কিনতে পাওয়া যায় যে দোকানগুলোতে, ওইখানে গিয়ে চাইলেই দিয়ে দিবে। এই আঠাটা মূলত জুয়েলারি তৈরির কাজেই ব্যবহৃত হয় বেশি। আঠাটা লাগানোর 2 মিনিট পরে আবার যখন শুকাতে শুরু করবে তখন কিন্তু হাত দিয়ে আরেকটুখানি চেপে দিতে হবে। তো একটা চুড়ি হয়ে গেছে, আমি আরেকটা চুড়ি করছি এইখানে। আজকে কিন্তু আমি চুড়ির উপর একটু রং দিয়ে হালকা একটু কাজ করব। এই যে 4টা চুড়ি কমপ্লিট হয়ে গেছে মোড়ানো। চুড়ির বেজগুলো কাপড় দিয়ে মোড়ানোর সময় শক্ত হাতে টান টান করে মোড়াতে হবে, যাতে করে কোনো জায়গায় কাপড় কুঁচকে না থাকে। তো এই যে আমি লাল কালারের রঙের কাজ করছি। যেহেতু সাদা চুড়ি, তার জন্য লাল রং দেওয়াতে খুব সুন্দর ফুটে উঠেছে চুড়িটা। জামা কাপড়ে ব্লক প্রিন্ট করার জন্য দেখবেন দোকানে রেডিমেড রং কিনতে পাওয়া যায়। এইটা কিন্তু সেই রং। এই রংটা কখনোই উঠবে না এবং এরকমই থাকবে সব দিন, সুন্দর উজ্জ্বল। তো 2টা ফুলের মাঝ বরাবর আমি 3টা করে পুঁতি দিয়ে দিয়েছি। দোকানে এইগুলোকে কুন্দনের পুঁথি বলে। তো এই যে ফুলের মাঝ বরাবর আর একটা পুঁথি দিয়েছি, যাতে করে ফুলটা সুন্দর ফুটে ওঠে। আজকে যে চুড়িটা তৈরি করছি, এই চুড়িটা কিন্তু বিভিন্ন অকেশনে পরা যাবে এবং যত্ন করে পরলে আপনি আজীবন এই চুড়িগুলো ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পুঁথিগুলো লাগানোর পরে 2 মিনিট যদি ফ্যানের নিচে রেখে দেওয়া যায়, তাহলে কোনো দিনই এই পুঁথিগুলো উঠবে না। চুড়িগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। 4টা চুড়ি তৈরি করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন দিয়ে চুড়িগুলো তৈরি করতে পারেন। অনেক বেশি সুন্দর দেখানোর জন্য আমি মাঝখানে 2টা করে লাল চুড়ি নিয়ে একটুখানি দেখাচ্ছি। লাল চুড়ি ছাড়াও কিন্তু পরতে পারবেন। তো আমি এইখানে আমার মামনির হাতে পরিয়ে দিচ্ছি। এই বেজগুলো যেহেতু ওর হাতের মাপেই কেনা, তার জন্য এই চুড়িগুলো ওর হাতেই যাবে। তো চুড়িগুলো পরানোর পরে আমি ফাইনাল লুকটা দেখাবো। সত্যিই অসাধারণ হয়েছে দেখতে। তো আমার চ্যানেলে যদি এরকম আরও ভিডিও দেখতে চান, নিত্য নতুন চুড়ি তৈরির ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।